রেহানা পারভিন, আমি আবার বলছি, ঠিকই থাকতে পারবা তো? মানে তুমি যে কথাগুলো জিজ্ঞাসা করলে আমাকে, একটা প্রাইমারি স্কুলে উপর থেকে লোক এসেছে পরীক্ষা করবার জন্য কেমন পড়ায় মাস্টার। তো ওই সময় মাস্টার এসে পৌঁছায়নি, ছাত্রদের জিজ্ঞাসা করছে, এই তুই স্কুলে পড়াশোনা করিস? বললো হ্যাঁ স্যার। আচ্ছা বলতো, হরধনু কে ভেঙেছিল? বললো মাস্টার মশাই আমি ওই পৃষ্ঠাটা এখনো পড়িনি। আর একটাকে বলছে, বল হরধনু কে ভেঙেছিল? বললে আমি সেদিন আসিনি স্কুলে মাস্টার মশাই, যেদিন ভেঙেছিল। চিন্তা করছি এরা তো জানে না। বলতে বলতে মাস্টার চলে আসলো। মাস্টারকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ স্যার বলুন তো, এ হরধনু ভঙ্গ কে করেছিল? মাস্টার মশাই বললো, যেদিন ভঙ্গ হয়েছিল সেদিন আমাদের স্কুল বন্ধ ছিল। বললে এ তো হয় না, আরো উপর মহলে চ। আরও যখন উপর মহলে গিয়ে বললেন যে হরধনু ভঙ্গ কে করেছিল, মাস্টারমশাই বলছে, সেই উপস্থিত স্যাররা বলছে, দেখুন ভেঙে যখন ফেলেছে কিছু করার নেই, তা কত খরচ হয়েছে বলেন? 5,000 টাকা বলুন, আমরা পেশ করে পাঠিয়ে দিচ্ছি টাকা। ওরে ও জানে না। তো রেহানা পারভিন, তুমি যা জিজ্ঞাসা করলে, এবার কি বিপদ হয় তুমি দেখো একটু। যে রসের কথা তুমি বললে, এই কোথায় আছিস? 1 মিনিটে হয় এসব গান বান্ধার ব্যাপার? এই হচ্ছে সমস্যা, গল্পটা ঝাড়বো কিন্তু ওর করলে। হ্যাঁ, মানে রসের তত্ত্ব দেখো। রসগোল্লার দোকানের রসগোল্লার যেখানে তৈরি হয় দেখো না, রসের মধ্যে থাকে, যদি বেশি দিন যদি বিক্রি না হয়, ওই রসে থেকে বের করে চাপ দিয়ে রস বের করে ওর উপরে একটা মেডিসিন লাগিয়ে চাপ দিয়ে চমচম করে। বেশি দিন রসে থাকলে পচে যায়। তা বেশি রসে থাকা ভালো না, পচতে শুরু করবে কিন্তু। তো এই রসটাকে নিতে হলে কী করতে হবে শোনো, আপনারা ভালো করে শুনবেন। সবাই চলে গেছে বাইরে, মানে হয়, মানে ঘটনা কেমন জানেন তো? কথাটা বলিনি নাকি, ওরা আসুক। মানে একটা গ্রামের মেয়ে টাউনে বিয়ে দিয়েছে, তো শ্বশুর খুব গাঁজা খায়। তার শাশুড়ি বলছে, শোনো নতুন জামাই বাড়িতে আসবে, জামাইয়ের সামনে যেন তামুক টামুক খেয়েও না, মান সম্মান থাকবে না। বলে পাগল হয়েছে, 3 লাখ টাকা খরচ মেয়ের বিয়ে দিতে, আমি জামাইয়ের সঙ্গে সামনে তামুক খাবো? আমি থাকবো দক্ষিণ ঘরে,